আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কেউ যদি লাফ দেয় তাহলে সবার আগে মাথায় আসে স্কাই ডাইভিং এর মতো সোজা পৃথিবীতে নেমে আসার ছবি। কিন্তু পদার্থবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আইএসএস পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থিত। এই উচ্চতায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না, বরং তখনও কাজ করে। কিন্তু আইএসএস এবং তার ভেতরে থাকা সবকিছু একটা নির্দিষ্ট গতিতে পৃথিবীকে ঘুরছে, যে গতিতে মাধ্যাকর্ষণ আর মহাকাশের শূন্যতা একে অপরকে সমান করে রাখে। তাই কেউ লাফ দিলে সে সরাসরি নিচে পড়বে না, বরং কক্ষপথে আটকে যাবে। পৃথিবীর দিকে নামার কোনো সহজ উপায় নেই, এর মধ্যেই শুরু হবে আরো বড় বিপদ। আইএসএস ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে। লাফ দেওয়ার পর সেই একই গতিতে মহাকাশে ছুটতে হবে। মহাকাশে কোটি কোটি ধ্বংসাবশেষ ভাসছে, যাকে বলা হয় স্পেস ডেব্রি। এগুলো মাত্র 1 সেন্টিমিটার আকারের একটি টুকরো এই গতিতে বুলেটের চেয়ে 20 গুণ বেশি শক্তিতে আঘাত করতে পারে। একটি মানুষের শরীর সেই পরিবেশে টিকে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু ধরা যাক সেই অসম্ভব বাধা পেরিয়ে গেল, তারপরেও পথ শেষ নয়। কক্ষপথে টানা থাকলে বায়ুমণ্ডলের সাথে সামান্য ঘর্ষণে ধীরে ধীরে গতি কমবে। একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ টেনে নামতে শুরু করবে। কিন্তু পৃথিবীতে ফেরার পথ সবচেয়ে ভয়ঙ্কর। বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বাতাসের সাথে ঘর্ষণে তাপমাত্রা 1650 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এই তাপে ইস্পাত গলে যায়, টাইটেনিয়াম বাষ্প হয়ে ওঠে। মানুষের শরীর মাটি স্পর্শ করার অনেক আগেই পুড়ে ছাই হয়ে যাবে। মহাকাশচারীরা পৃথিবীতে ফেরার সময় বিশেষ তাপ নিরোধক ক্যাপসুল ব্যবহার করেন। সেই ক্যাপসুলও ফেরার পথে 1000 ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে আসে এবং বাইরে জ্বলতে জ্বলতে নামে। একটি সুরক্ষিত মহাকাশ জানেও এই পথ এতটা কঠিন। কক্ষপথে আটকা পড়া, স্পেস ডেব্রির আঘাত, বায়ুমণ্ডলে জ্বলে যাওয়া, এই তিনটির যে কোনো একটি একাই যথেষ্ট। মহাকাশ কতটা নিষ্ঠুর এবং মানুষের জন্য কতটা প্রতিকূল, এই একটি কাল্পনিক দৃশ্যকল্পই সেটা স্পষ্ট করে দেয়।